টিচার। কেমন আছো সবাই? ভালো। হাউ আর ইউ অল? ওকে, সে আই এম ফাইন অর উই আর ফাইন। যদি একসাথে বলো উই আর ফাইন, যদি একজন একজন করে বলো তাহলে আই এম ফাইন। আচ্ছা, এখন আমরা যে ইংরেজি ক্লাস বা স্পোকেন ইংলিশ ক্লাস, আজকে আমাদের দ্বিতীয় দিন। এখানে আমরা নিয়ে এসেছি দৈনন্দিন জীবনের ব্যবহৃত হওয়া বিশেষ কিছু শব্দ, যেমন প্রত্যেক দিনের দিন রাত্রি থেকে নিয়ে দিনের মধ্যে যে বিশেষ কিছুগুলা সময়, বিশেষ কিছুগুলা মুহূর্ত আসে। প্রথমে আমরা সবাই বলতে পারি, যেমন একটা দিনকে সাধারণত ডে হিসাবে বলা হয়, এটা তো সবাই জানি। ওকে, আর রাত্রিকে বা রাতকে কি বলা হয়? নাইট। এটা তো খুব ভালো জানি, কারণ ইটস এ লাভলি ডে, ইটস এ বিউটিফুল ডে, ইটস এ গুড ডে। এইটা তো সবাই জানে। আজকে একটা ভালো দিন, আজকে একটা শুভ দিন। হ্যাঁ, বা আমরা কারোর সাথে গল্প শুরু করে শেষ হওয়ার পর যখন গল্পালাপ শেষ হয়ে যাওয়ার মুহূর্ত, তখন তাকে বললাম ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আচ্ছা, ধন্যবাদ, আপনার দিনটা শুভ হোক বা আজকের দিনটা ভালো হোক। তো ওই জন্য এই যে হ্যাভ এ নাইস ডে, তো নাইস মানে তো ভালো বা সুন্দর, আর ডে মানে দিন, এটা তো আমরা জানি। রাত্রির শব্দটা যে নাইট, এটা তো খুব বেশি ব্যবহার হয়। কথাবার্তা শেষ করেই যখন শেষ হয়ে গেল তখন গুড নাইট। গুড নাইট এটা তো আর সবাইকে বলাই হয়। আচ্ছা, এখন আসবো আমাদের একটা দিনের সকালবেলা। সকালকে কি বলে? মর্নিং। তো আপনারা এখানে মর্নিং লেখো। আর সন্ধ্যাকে EVENING। আচ্ছা, এখন একটা দিনে যখন একদম সকালবেলা যখন সূর্য উদয় হয়, আমরা প্রত্যেকেই প্রায় এই যে ট্রান্সলেশন বা যেটাতে ইংরেজিতে অনুবাদ করা, যেটা বলা, এটাতে প্রায় সময় চিরন্তন সত্যের জন্য বা সর্বদা গঠিত হওয়া কোনো বাক্যের জন্য দুই তিনটা বাক্য বিশেষ করে ব্যবহৃত হয়। সেগুলোর মধ্যে একটা হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, আর আরেকটা হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। এইটা তো আমরা প্রায়, তো সূর্যোদয়ের যে সময়টা, এটাকে আমরা বলি সানরাইজ। সানরাইজ, সান মানে তো সূর্য, আর রাইজ মানে উদীয়মান অবস্থা বা উদিত হওয়া, উদয় হওয়া। ঠিক তেমনি সূর্যাস্তকে বলে সানসেট। তো সানসেটটা হচ্ছে সূর্যাস্ত। সূর্য অস্ত যাওয়ার যে সময়টা, এটাকে আমরা সানসেট বলি। আচ্ছা, খুব ভোর, রাত্রি শেষ হওয়াকালীন সময়। তো এই যে সূর্য উদয় হওয়ার আগ মুহূর্ত আর একদম সকাল ভোর হওয়ার যে সময়টা, এইটাকে বলে ডাউন। ডাউন মানে হচ্ছে নিচে, ঠিক আছে? আর ডাউন মানে হচ্ছে ভোর হওয়ার যে সময়কাল, সেইটা। এর বিপরীত যেটা অন্ধকার হওয়ার যে সময়টা, এই অন্ধকার হওয়ার সময়টাকে গোধূলি বলে, ইংরেজিতে হচ্ছে টুইলাইট। আর ডাস্ক বলা হয়। তো আবার দিনের যে মধ্যকালের যে সময়টা, এটাকে মিড ডে বলা হয়। মানে দিনের মধ্যকালের যে সময়, দিন দুপুরও বলতে পারো। দুপুর হয়ে গেলে আবার আফটারনুন হয়ে যায়। হ্যাঁ, আর যখন একদম মধ্যরাত্রি অবস্থায় মিড নাইট, আর মধ্যরাত্রি অবস্থায় আমরা মিড নাইট ব্যবহার করি, মিড নাইট। আর যদি মধ্য দিন হয় তাহলে মিড ডে।
তোমরা তো স্কুলে প্রায় সময় শুনছো যে মিড ডে মিল। মিল মানে হচ্ছে খাবার, মিড ডে মানে হচ্ছে যেই মধ্য দিনের যে খাবারটা সেইটা। আচ্ছা, এখন যে কোনো আমরা ঘন্টাকে আওয়ার বলি, এইচ ও ইউ আর, এইচ এর যে উচ্চারণটা এইটা উজ্জ থাকে, ইংরেজিতে যেটাকে সাইলেন্ট বলা হয়, সাইলেন্ট ওয়ার্ড। যেমন নলেজে আমরা কে উচ্চারণ করি না। নি মানে হচ্ছে হাঁটু, হাঁটুর বেলায় নির কের উচ্চারণটাও সাইলেন্ট থাকে। অনেকগুলো শব্দ আছে, যেমন নিউমোনিয়া পি দিয়ে শুরু হয়, তো পির উচ্চারণটা সাইলেন্ট থাকে। সাইকোলজিও পি দিয়ে শুরু হয়, পির উচ্চারণটা সাইলেন্ট থাকে। কে এন আই জি এস টি নাইট একটা আছে, এইটাতেও কে উচ্চারণটা সাইলেন্ট থাকে। এরকম বিভিন্ন শব্দ আছে। তো এইচ ও ইউ আর আওয়ার যেটা আমাদের পরীক্ষার সময় প্রায় সময় দেখবে 2 আওয়ার্স 3 আওয়ার্স এরকম থাকে। আমরা যে প্রায় সময় যে ছুটির সময় পাই, হাফ এন আওয়ার আমরা বলি প্রায় সময়, ঠিক তো? রেসেস যে সময়গুলো দেওয়া হয় আমাদের খেলাধুলার স্কুলের, তো হাফ এন আওয়ার মানে কি? হাফ এন আওয়ার, বুঝা গেছে? একটি ঘন্টার অর্ধেক, হাফ এন আওয়ার। তখন আমরা হাফ এন আওয়ার একটি ঘন্টার অর্ধেক, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলা যার যার দরকার দিয়ে নাও, এগুলা মিটিয়ে আমরা নতুন কিছু শিখবো।